বিপিএল অব্যাহত রাখল রংপুর রাইডার্সের জয়রথ। সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ উইকেটে রংপুরের দেয়া ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে জয়ের সুবাতাস পেয়েছিল মিরাজের খুলনা, কিন্তু শেষ পর্যন্ত থামতে হয় ৯ উইকেটে ১৮৭ রানে। বিপিএল এ সিলেট পর্বের শেষ ম্যাচ, টেবিল টপার রংপুর টস জিতে বেছে নেয় ব্যাটিং। যদিও শুরুটা ভালো হয়নি খুব বেশি, ১৯ রানেই পড়ে যায় প্রথম উইকেট। ১৩ করা স্টিভেন টেইলরকে ক্লিন বোল্ড করেন আবু হায়দার রনি। এ ম্যাচে ব্যর্থ সাইফ হাসানও ১১ বল খেলে করেছেন মাত্র ৭। ওপেনার তৌফিক খান করেন 30+, যদিও তার স্ট্রাইক রেট বলার মতো না। তবে ইফতেখারের ৪৩ ইনিংসের ধার বাড়িয়েছে। শেষ দিকে খুশ দিলশার ব্যাটিং ঝলক পাল্টে দেয় পুরো ইনিংসের চিত্র। ৩৫ বলে খেলেন ৭৩ রানের ঝলমলে ইনিংস, ছক্কা মারেন হাফ ডজন, ৪ এক হালি। All time Roma. Taste it, love it. ১৮৭ রানের টার্গেটে শুরু থেকে সাবলীল দুই খুলনা ওপেনার। উদ্বোধনী জুটি থেকে আসে ৩১, খারাপ বলা চলে না। দারুইস রাসুলি ফিরে গেলেও আরেক ওপেনার নাইম শেখ মেরেছেন 50, ৪১ বলে করেন ৫৮। ওর পরে কাজের কাজটা করেছেন ক্যাপ্টেন মেহেদী মিরাজ, ২৪ বলে করেছেন ৩৯। আফিফ হোসেন ধ্রুব আউট হওয়ার আগে টেনেছেন ইনিংস, এগিয়ে নিয়েছেন বেশ খানিক। এই লোকাল বয় ১৫ বলে করেন ২৯। শেষ দিকে যখন মনে হচ্ছিল খুলনা জিতে যাচ্ছে ম্যাচ, তখনই স্নায়ুযুদ্ধে জয় রংপুরের। মাত্র ৮ রানের জন্য ম্যাচটা জিততে পারেনি খুলনা। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।